1431 বঙ্গাব্দ নববর্ষকে বরণ করে নিতে এক প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করেছিল বহরমপুর সবপেয়েচির আসর। সবপেয়েচির আসর মূলত শিশু কিশোরদের সংগঠন। 1945 সালের 29শে জুলাই শোভাবাজার রাজবাড়িতে শিশু সাহিত্যিক অখিল নিয়োগী যার স্বপন বুড়ো তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই সবপেয়েচির আসর। এই সবপেয়েচির আসরের ছোট ছোট ভাই বোনেদেরকে সোনার কাঠি বলা হয়। বহরমপুর সবপেয়েচির আসর জন্মলগ্ন থেকেই এই প্রভাতী অনুষ্ঠান পালন করে আসছে। বহরমপুর সবপেয়েচির আসরের প্রাক্তন এবং বর্তমান সোনারকাঠি ভাই বোনেরা এক আনন্দমুখর অনুষ্ঠানে আজ সারা দিন তারা মেতে উঠলেন নববর্ষকে বরণ করার জন্য। নাচ, গান, আবৃত্তি এবং সঙ্গীতায়নের মাধ্যমেই তারা আজকের দিনটিকে পালন করলেন নিজেদের মতো করে। বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। সদাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাতে যাহা ভালো ফুলের মতো যে সবারই তামিলনাড়ু থেকে নতুন জামা কিনে ট্রেন ধরেছিল ইকবাল, সাথে কুলগাছি বটতলার সকাল কবি রণজিৎ গুপ্তের কবিতা একটি গানের জন্ম। হইচই করে মদ মাংস খেয়েও কালী পুজোর কিছু টাকা বেঁচে গেল। ছেলেরা যখন ভাবছে টাকাটা নিয়ে কী করবে, তখন বুড়োদাই বললেন, আমার কথা যদি শুনিস তবে। বহরমপুর সবপেয়েচির আসরের পরিচালনায় প্রতি বছরই নববর্ষের দিনে এই প্রভাতী অনুষ্ঠান হয়। আমরা সেই প্রভাতী অনুষ্ঠানে সকলে সমবেত হয়েছি। আমাদের এই সারাটা অভূতপূর্ব। অনেক মানুষ আসেন। বহরমপুর শহরের যারা ছোট বড় নানা রকম শিল্পী, গান, আবৃত্তি, নাচ সবকিছুই এখানে পরিবেশিত হয়। সবাই হয়তো পুরো সময়টা থাকতে পারেন না, আসেন যারা অনুষ্ঠান পরিবেশন করেন, অনেকক্ষণ থাকেন, দেখেন। কেউ কেউ পুরো সময়টাই, তেমন এখানে আমাদের ঝর্ণা পিসি আছেন, একদম সকালে প্রথম থেকে এসেছেন, প্রথম থেকেই আছেন। এরকম বেশ কিছু মানুষ। আর কিছু জন আছে যারা প্রতি বছর এই অনুষ্ঠানটাই যখন হোক, যেরকম ভাবে হোক, একটু সময় করে প্রতি বছরই আসেন। বর্তমানে যে পড়াশোনার চাপে সেই জায়গায় দাঁড়িয়ে আগের অনুষ্ঠান আর এখনকার অনুষ্ঠানের মধ্যে কি পার্থক্য দেখছেন? আগের অনুষ্ঠান এবং এখনকার অনুষ্ঠানের মধ্যে পার্থক্য যেটা একটু আগেই বললাম, দর্শক সবসময় থাকে না। মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে পুরো অনুষ্ঠানটা দেখবো সেটা কিন্তু থাকে না। আসে, অনুষ্ঠান করে, অল্পক্ষণ থাকে, চলে যায়। এটা কিন্তু মানে প্রত্যেকের সময় নিয়ে প্রত্যেকের অনুষ্ঠানটা দেখা বা শোনা, এরকম মানুষের সংখ্যা কিন্তু এখন কমে গেছে। সকাল থেকে কি হলো আজকে? সকাল থেকে নাচ, গান, আবৃত্তি, আর কিছু মানে বড় মানুষ আছে যারা আমাদের এই শুভেচ্ছা বার্তা দিচ্ছেন যে শুধু পড়াশোনা নয়, পড়াশোনা তো অবশ্য আমাদের জীবনের একটা প্রধান অঙ্গ, কিন্তু পড়াশোনার বাইরেও নিজের মনটাকে তৈরি করার জন্য
নাচ গান আবৃত্তি আঁকা এগুলোর মধ্যে থাকা, একটা সকাল সুন্দরভাবে নিজেকে সেই সুন্দর অনুষ্ঠানের মধ্যে নিজেকে জড়িয়ে রাখা, একটা সুন্দর উপস্থাপনার মধ্যে থাকা, মনটাকে ভালো রাখার জন্য এগুলোর কিন্তু খুব প্রয়োজনীয়তা আছে। আপনার